দাদি সিওর কমার থাকার সুযোগ নিয়ে তাকে বিয়ে করিয়ে দিলেন এক 20 বছরের মেয়ের সঙ্গে। যখন সিওর জ্ঞান ফিরল তখন সে এই বিয়ে একদমই পছন্দ করলো না। দাদি তাকে বুঝালেন, কিছুদিন এই মেয়ের সঙ্গে থেকে দেখো, যদি ভালো না লাগে তবে ডিভোর্স দিয়ে দিও। সিইও অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজি হয়ে গেল, কিন্তু বাড়ি ফিরেই সে একটা কঠিন নিয়ম বানিয়ে দিল, এই মেয়ে আমার রুমে পা রাখতে পারবে না। মেয়েটি চুপচাপ সেটা মেনে নিল। সিইও তাকে নিচু করে দেখানোর জন্য ইচ্ছে করেই কাকড়ার রোবেন্সের এক পুরো টুকরা খেতে দিল, যদিও সে জানতো মেয়েটির কাকড়ায় ভয়ানক অ্যালার্জি আছে। ফলে মেয়েটির মারাত্মক অ্যালার্জি অ্যাটাক হলো এবং তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হলো। সৌভাগ্যবশত চিকিৎসা সময় মতো হলো এবং তার প্রাণ বেঁচে গেল, কিন্তু ডাক্তার যে খবর দিল তা সবাইকে হতবাক করে দিল। মেয়েটি 8 মাসের গর্ভবতী। সিও যেন বিদ্যুতের এক শক খেয়ে ফেলল, রিপোর্টটি ছিনিয়ে নিল এবং প্রচণ্ড রেগে উঠল, কারণ বিয়ের পর সে কোনোদিন মেয়েকে ছুঁয়েও দেখেনি, অর্থাৎ বাচ্চাটি তার হতেই পারে না। সে তখন ওই মেয়েটিকে জেরা শুরু করলো, অথচ মেয়েটিও সমান অবাক হয়েছিল। আসলে ব্যাপার হলো, বিয়ের দ্বিতীয় দিনেই দাদি ভেবে নিলেন যে তার নাতি হয়তো বাঁচবে না, তাই তিনি ডাক্তারকে টাকা দিয়ে মেয়েটির আইডিএফ করিয়ে দিলেন, আর সেটা সিইওকে না জানিয়ে। সিইও যেহেতু ব্যাপারটা জানতো না, তাই এটাকে ভয়ানক প্রতারণা ভেবে রেগে ফেটে পড়ল। সে ডাক্তারকে সঙ্গে সঙ্গে সার্জারির প্রস্তুতি নিতে বলল। মেয়েটি সিইওর কাছে অনুনয় করলো যেন তার সন্তানকে বাঁচিয়ে দেওয়া হয়, এমনকি সে ডিভোর্স মানতেও রাজি হয়ে গেল। কিন্তু সিইও রাগে রিপোর্ট ছিঁড়ে ফেললো এবং ডিভোর্সে হ্যাঁ বলে দিল। 6 বছর পর মেয়েটি নিজের ছেলেকে নিয়ে দেশে ফিরে এলো, আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে। এই কয়েক বছরে নিজের পরিশ্রমে সে এক আন্তর্জাতিক কোম্পানির সিইও হয়ে উঠেছে। এদিকে এই সিওর নিজের কোম্পানি তলানিতে গিয়ে পড়েছিল, বড় কোনো পার্টনারের খুব প্রয়োজন ছিল। অ্যাসিস্ট্যান্ট এসে জানালো একটি বিশাল কোম্পানির সঙ্গে আলাপ চলছে, তারা সদ্য দেশে ফিরেছেন। কিন্তু মিটিং রুমে ঢুকতেই সিইও অবাক হয়ে গেল, তার সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি যাকে সে 6 বছর আগে ছেড়ে দিয়েছিল।